আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে মজাদার খাবার নিয়ে চলে এসেছি। আজকে সম্পূর্ণ রান্নাটি হবে মাটির চুলায়। মাটির চুলার টেস্ট আলাদা, সেটা আপনারা অনেকে হয়তো জানেন, আমিও এটার প্রমাণ পেয়েছি। মাটির চুলার মতো স্বাদ অন্য কিছুতে নাই। আমি আজকে আপনাদের মাটির চুলায় রান্না করে দেখাবো। তার আগে আমি বলে দেই আজ কে কি রান্না করব। আজ আমি গরুর মাংসের ভুড়ি রান্না করব আর দেশি লাউ, যেটা রাজশাহীর ভাষায় পানসি লাউ বলে। পানসি লাউ আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব। আর আমি ভুড়িটা রান্না করব খুবই সিম্পলি, তেল ছাড়া। তেল ছাড়া বলতে একদমই কম তেল দেবো, আপনারা দেখতে পারবেন ভিডিওটিতে। কারণ মাংসের মধ্যে অনেক চর্বি আছে, ভুড়ির মধ্যে অনেক চর্বি আছে, এই জন্য আমি তেলটা কম দিব। দেন আমি মাটির চুলা দুই পাশে আছে, সেই জন্য আমি দুই চুলায় দুই পাশে কড়াই বসিয়ে নিলাম। একটার মধ্যে লাউ আর একটার মধ্যে আমি ভুড়ি রান্না শুরু করে দিছি, আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন। তো আমার রান্না প্রায় কষানো হয়ে গেছে, আর ওইদিকেও আমার লাউটাও প্রায় কষানো হয়ে গেছে। আমি দুইটা তরকারিতে তেলের পরিমাণ খুবই সামান্য দিয়েছি, আপনারা খেয়াল করবেন, কারণ তেল আসলে বেশি খাওয়া ভালো না। আর ভুড়ির মধ্যে চর্বি ছিল, সেই জন্য আরও আমি তেল কম দিয়েছি। তারপর আমি দুইটা তরকারিতে ঝোল দিয়ে দিলাম, কারণ একটু ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তাছাড়া তো ভালো মতো সিদ্ধ হবে না। তাই জন্য অনেকে বলতে পারেন এই সিম্পল খাবার আবার ভিডিও করার কি আছে। হ্যাঁ ভাই, আমার ভিডিও করতে ভালো লাগে, তাই আমি ভিডিও করি। মানুষের পেছনে পড়ে থাকার চাইতে, পরচর্চা করার চাইতে এভাবে ভিডিও করে নিজে নিজে সময় কাটানো অনেক উত্তম। কারো সময় না কাটলে এভাবে সময় কাটাইতে পারেন, সমস্যা নাই। অলমোস্ট আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে আমি বলে নিই, আজকে আমি ভাজা ভাজা করিনি, কারণ ভাজা ভাজা তো সবসময়ই খাওয়া হয়। তাই জন্য আজকে একটু মাখো মাখো ঝোল রেখেছি। ঝোল বলতে কি মাখো মাখো যেটা, বাট আমি লাউয়ের ঝোল রেখেছি, কারণ ঝোল ছাড়া আমার আবার চলে না, আমি একটু ঝোল পছন্দ করি। আর লাউয়ের ঝোল খেতে ভালোই লাগবে। আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।